প্রিয় বন্ধুরা, উঠে আসছে এবার চাঞ্চল্যকর একটি খবর। শিক্ষক নিয়োগ ঘিরে থাকছে অত্যন্ত বড় একটি চরম খবর, ব্রেকিং নিউজ। এই ভিডিওতে তার সবটাই আলোচনা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবার শিক্ষক নিয়োগ ঘিরে উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। ছাত্রছাত্রীর সংখ্যা আগের মতোই রয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষকের সংখ্যা আস্তে আস্তে ক্রমাগত কমতে থাকছে। কারণ গত ৮ বছরে কোনো নতুনভাবে কিন্তু নিয়োগ হয়নি। সংকটে রাজ্যের সমস্ত সরকারি স্কুল। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এ বিষয়ে তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর উঠে আসছে। চলতি বছরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল, কিন্তু রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর পিএসসিকে ধীরে চলন নীতি গ্রহণের নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর এমনটাই যে নিয়োগ দুর্নীতি নিয়ে সাম্প্রতিক ডামাডোলের জন্যই সব দিক বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করতে চাইছেন তারা। বলা যেতে পারে এটি একটি ভালো পদক্ষেপ বা ভালো নির্দেশ, তবে ধীরে চলন নীতির গ্রহণের কথা কিন্তু বলা হচ্ছে। রাজ্যের সরকারি বিদ্যালয়ের সংখ্যা যা সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে তা হচ্ছে ৩৯। এর মধ্যে কলকাতার বিখ্যাত হিন্দু হেয়ার বেথুন স্কুলও কিন্তু রয়েছে। এই স্কুলগুলিতে নিয়োগের দায়িত্ব পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির হাতেই রয়েছে, কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশ না পেলে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে না। দপ্তরের একজন আধিকারিক জানাচ্ছেন, সরকারি স্কুলগুলিতে নিয়োগে কোনো বাধা নেই, তবে সরকার চাইছেন সতর্কভাবে এগোতে। বলা যেতে পারে বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য রেখে এবং মাথায় রেখে এমনই কিন্তু পদক্ষেপ। যে বিষয়টি জানা যাচ্ছে, সরকারি স্কুলগুলির কোনোটিও ২০০ বছর কিন্তু পেরিয়ে গিয়েছে। সার্ধ শতবর্ষের একেবারে শেষ লগ্নে বা দোরগোড়ায় দাঁড়িয়ে বেশ কিছু বিদ্যালয় সরকার পোষিত বা সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির মতো এসএসসির মাধ্যমে এখানে নিয়োগ হয় না। ২০১৫ সালে শেষবার এই সমস্ত স্কুলগুলিতে নিয়োগ করেছিলেন পিএসসি, তারপর আর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। কিন্তু থেমে নেই শিক্ষকদের অবসর। ৩টি কোয়েট, 12টি গার্লস এবং ছাত্রদের 24টি সরকারি স্কুল রয়েছে রাজ্যে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, সব মিলিয়ে অনুমোদিত সরকারি শিক্ষক পদের সংখ্যা প্রায় ১৮০০, কিন্তু এখন প্রায় অর্ধেক পদই ফাঁকা। কোনো স্কুলে নেই সহকারী প্রধান শিক্ষক। ২০১২ সালের পরে এই পদের নিয়োগের কোনো বিজ্ঞপ্তি হয়নি। দায়িত্ব সামলাচ্ছেন টিচার্স ইনচার্জরা। বেশিরভাগ স্কুলে নেই সাফাই কর্মী, গ্রন্থাগারিক এবং করণিক পদগুলো কিন্তু ফাঁকা রয়ে গিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা নিয়মিত সমস্যার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। কলকাতার বেথুন কলেজিয়েট স্কুল পা দিচ্ছে ১৭৫ বছরে। শিক্ষক না থাকা নিয়ে চাপা ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার অভিভাবকরা। দেশের প্রথম এই মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র একজন সাফাই কর্মী ছিলেন। গত বছর তিনি অবসর নেওয়ায় ওই পদটি ফাঁকা। স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন, প্রাক্তনীদের আর্থিক সাহায্যের এক ব্যক্তিকে সাফাইয়ের কাজে নেওয়া হয়েছে। একই ছবি কলকাতার হিন্দু স্কুলের। ২০০ বছর পেরোনো এই স্কুলে শিক্ষক না থাকায় বেশিরভাগ ক্লাসই হয় না বলে অভিযোগ জানাচ্ছেন অভিভাবকরা। এমনই কিন্তু গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।